হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাজলা দিদি। আজ আমি করব ঢেঁড়স ভাজি। ঢেঁড়সগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তো ঢেঁড়স ভাজি করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন আমি রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপর রসুন কুচি দিলাম, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হলে হয়ে যাবে পেঁয়াজটা ভাজা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেঁড়সগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢেঁড়স রান্নার শেষের দিকে লবণ দিলে ঢেঁড়সটা ঝরঝরে হয়, কিন্তু আমার মনে থাকে না পরে আর দেওয়ার জন্য, তাই আমি আগেই দিয়ে দিই। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিই হলুদ আর লবণগুলো। একটু জিরের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, হালকা একটু পাঁচফোড়নটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। ঢেঁড়স ভাজিতে কোনো পানি দিতে হয় না। আমি প্রথমবার যখন আম্মু আমাকে বলেছিল, আম্মু সব রেডি করে রেখেছে, আমাকে বলল যে ঢেঁড়সটা একটু বসাই দিতে চুলায়। তো আমি চুলায় পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ যা যা লাগিয়ে দিয়েছি, দিয়ে ঢেঁড়সগুলো দিলাম। তো বারবার পুড়ে যাচ্ছিল, তা আমি আবার অনেকগুলো পানি দিয়ে দিলাম যে ঢেঁড়সও সিদ্ধ হয়ে যাবে আর পানি শুকিয়ে গেলে তো ভাজা হয়ে যাবে। কিন্তু পানি দিলে একদম পিছলা কেমন হয়ে গেছে। আম্মু তো পরে এসে প্রচণ্ড রাগ হয়েছে, আমি তো জানতাম না যে পানি দেওয়া যায় না। তখন থেকে আর কি শিখলাম যে না, ঢেঁড়সে পানি দিতে হয় না ঢেঁড়স ভাজিতে। ঢেঁড়স ভাজাতে চুলার আঁচ অনেকটা কম থাকবে, বেশি জাল দেওয়া যাবে না, আগুনটা অনেকটা লো হিটে থাকবে। তো আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেখতেছি। কিছুক্ষণ পর পরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে আবার লেগে যাবে। আমার ঢেঁড়স ভাজি অলমোস্ট হয়ে গেছে। আমার ঢেঁড়স ভাজি রান্না শেষ। তো আমি এক সাইড করে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো বের হয়ে আসে। ওভাবে এক সাইড করে একটু কাট করে রেখে দিলে
তেলগুলো নিচে নেমে আসে। তো কিছুক্ষণ এভাবে রেখে দেবো। কতগুলো তেল বের হয়ে এসেছে। এই তো